শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত কার্তিক মহারাজকে আজ মঙ্গলবার সকাল 10টার মধ্যে নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ। তবে নির্ধারিত সময়ে হাজির না হয়ে হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি। এদিকে এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় মহিলারা ঝাঁটা হাতে নবগ্রাম থানার সামনে পথে নেমেছেন। অপরাধী কার্তিক মহারাজকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই দাবি তুলেই বিক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা। দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। এদিকে কার্তিক মহারাজ আজ কলকাতা হাইকোর্টে আগাম জামিনের জন্য গিয়েছিলেন তার উকিল কৌস্তুভ বাগচিকে নিয়ে। মামলা হয়েছে এফআইআর খারিজের জন্য। আগামীকাল বোঝা যাবে এই মামলার পরবর্তী অগ্রগতি। নোটিশ ধরানো হয়েছিল আজকে বেলা 10টার মধ্যে কার্তিক মহারাজকে এই নবগ্রাম থানায় হাজিরার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু উনি এই হাজিরা দেননি। কি বলবেন? কেন দেননি? কোথায় আছেন সে? তাকে বের করে থানাতে আনতে হবে, আমরা দেখতে চাই চোখে। এই জন্য আমরা এসে আন্দোলন করেছি, তার শাস্তি চাই, তার ফাঁসি চাই। কেন অত অত্যাচার করে মেয়েদের উপরে? কেন অতখানে লুভিষ্টি? কেন লুভিষ্টি হবে ওর? কেন ওরকম হবে? কেন স্বভাব হবে? চরিত্রহীন, ছোট লোক, বড় ছোট লোক, অমনি সারের দরকার নেই। সে লুকিয়ে আছে কেন? সে বের হয়ে আসুক আমাদের সামনে, আমরা এখনই দেখতে চাই তাকে। আমরা শাস্তি চাই, আমরা ফাঁসি চাই। কলঙ্ক কলঙ্ক আর কলঙ্ক এরকম সাধু হিন্দু ধর্মে কলঙ্ক কলঙ্ক। ওই ভণ্ড সাধু শাস্তি চাই, ফাঁসি চাই। আমরা এই ওর প্রতিকার দেখতে চাই, দেখবো, তারপর থানা থেকে বেরোবো। আমরা এটা দেখার জন্য আমরা এসেছি। এটা যেন করা হয়, আমরা এটা অনুরোধ করব থানাতে যাই, ওনার শাস্তি চাই। আমরা ওনার শাস্তি চাই যে এইভাবে মেয়েদেরকে চাকরি দিবে বলে যে এইভাবে প্রলোভন দেখাচ্ছে, সেইগুলো আমরা চাই যে ওইরকম রাক্ষস, ওইরকম চরিত্রহীন যারা আমাদের চোখের সামনে, আমরা অনুরোধ করব স্যারকে, থানার ওসিকে, সে যেন আমাদের চোখের সামনে অ্যারেস্ট করে। আর আমরা যতক্ষণ অ্যারেস্ট না হবে ততক্ষণ আমরা এখান থেকে উঠবো না। ভদ্রমহিলা যিনি শিক্ষিকা, তিনি ধর্ষিতা হয়েছিলেন চাণকের আদিবাসী একটি স্কুলে। তারই জন্য তো আমরা শাস্তি চাই, ওনার কার্তিক মহারাজের শাস্তি চাই। ওনার আজকে দিনে ওকে অ্যারেস্ট করা দরকার। অ্যারেস্ট না করলে এইভাবে মানুষের লোভ বেড়ে যাবে, লোভ লালসা বেড়ে যাবে। মেয়েরা স্বাধীন হতে পারবে না, রাস্তাঘাটে চলতে পারবে না। তাহলে যেন নিজে স্বাধীনভাবে চলুক, এইভাবে মানুষকে যেন অত্যাচারগুলো বন্ধ হোক। নিয়ে এসে আমাদের কাছে ফেলেন, তারপরে কার্তিক মহারাজ কত ক্ষমতাবালী আমরা দেখে নেবো। এখানে আমরা যতক্ষণ না অ্যারেস্ট হবে ততক্ষণ আমরা রোদ্রে দাঁড়িয়ে থাকবো। আমরা ওর শাস্তি চাই, ফাঁসি চাই। আমরা কার্তিক মহারাজের শাস্তি চাই। উনি যেইভাবে অত্যাচার করছে, সেই রাস্তাঘাটে আমাদের মেয়েরা বেরোতে ভয় করছে। তাই আমরা চাই যে এই মুহূর্তে থানার ওসিকে অনুরোধ করছি যেন সে যেন শাস্তি দেয়, আর মেয়েরা নিজের স্বাধীন মতো চলতে শিখে, রাস্তাঘাটে কোনো বাধাবিধি না আসে। এই মানুষগুলো যদি আজকে শাস্তি না পায়, তাহলে মানুষগুলো ইনাকে না দেখে ভয় করবে না। যাতে ভয় করে, নবগ্রামের বুকে যেন মেয়েদের অত্যাচার যেন বন্ধ হয়। তারই জন্য আমরা এসেছি যে মেয়েদের হয়ে মেয়ে বদলা নিতে শাস্তি চাই। আমরা এখানটাতে মহারাজের শাস্তি চাই, কার্তিক মহারাজের শাস্তি চাই। এখনো অবধি অ্যারেস্ট কেন হলো না? তাকে যেন অ্যারেস্ট করানো যায়। যতক্ষণ না হবে ততক্ষণ আমরা এই মেয়েরা কখনো উঠবো না। আমাদের শাঁখা সিঁদুরের এত অপমান কেন? এত রসিক থানার রসিক বড়বাবুকে অনুরোধ করছি আমরা, এই শাস্তি উনাকে যেন ফাঁসি দেওয়া হয়। সেই ফাঁসি যতক্ষণ না দেবে ততক্ষণ এই আন্দোলন চলবে। কার্তিক মহারাজের এই অপমান আমরা সহ্য করব না। উনি ভয়ে, উনি তো ভয় কাপুরুষ। উনি হিন্দুত্ব, ও মহারাজ যে হিন্দুত্বের যে অন্যায় করেছে তার জন্য উনি ওই লুকিয়ে আছেন। উনি সস্তা থাকলে আসলো না কেন? আমাদের সামনে আসতে হতো। আপনারা কি বলবেন? ওনার রাষ্ট্রপতি দেয়া পদ্মশ্রী পাবনের কাছে কেড়ে নিতে হবে। উনি সেজন্য অপমান করলেন কেন? শাস্তি চাই আমরা চাই তার শাস্তি। আজকে আমাদের মেয়েদের সিঁদুরে অপমান করেছেন তিনি। আজকে নবগ্রাম থানায় তিনি উপস্থিত ছিলেন না, তিনি ভয়ে আসতে পারেননি। তিনি এখানে মহিলাদের কাছে জবাব চাইবে। আজকে মহিলারা বসে তার জবাব চাই, আমরা জবাব দিতে হবে। এই জবাব দিতে হবে, তার জন্য তিনি ভয়ে আসেননি। আপনার নাম?
আমার নাম মিঠু মণ্ডল। আচ্ছা, এটা কি আজকে রাজনৈতিক না, কোনো রাজনৈতিক না, আমরা মহিলারা মাঠে নেমেছি, আমরা মহিলারা পথে নেমেছি। আজকে একটা মহিলার সঙ্গে এরকম অনেক মহিলাকে তিনি এরকম প্রতিশ্রুতি দিয়েছেন। আজকে সিঁদুরের অপমান করেছেন আমাদের। আজকে যদি এরকম হতে থাকে তো আরো দিনের দিন তো আরো বেড়ে যাবে না, এরকম যদি প্রতিবাদ না হয় তাহলে তো আরো বেড়ে যাবে। আজকে আমাদের সিঁদুরের অপমান করেছেন তিনি। তিনি একটা মহারাজ হয়ে কেন এরকম কাজ করবেন? মহারাজরা তো শুনেছি যে অনেকে সন্ন্যাস গ্রহণ করে, তারা সংসার থেকে ত্যাগ করে যায়, ত্যাগ করে তারা মহারাজ হয়। তিনি তো মহারাজের যোগ্যই নাই, এরা তো নিজেই আত্মহত্যা করা উচিত না।